الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى أو كما قال عليه الصلاة والسلام আমরা সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربنا تقبل منا إنك أنت السميع العليم মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কেরাম আমার প্রাণ প্রিয় দিন দরদি যুবক ভাইয়েরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার গোলামি করার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন তাই সকলে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইয়েরা আমার,
আমি আজকে খুতবার মধ্যে পবিত্র কোরআনের সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখলাস এবং সহিহ নিয়ত সম্পর্কে আলোচনা করেছেন। আজকে আমি আপনাদের সামনে সহিহ নিয়ত এবং ইখলাস কি এই ব্যাপারে আলোচনা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাচ্ছি যেন আল্লাহ তাআলা আমাকে কুরআন ও হাদিসের কিছু কথা বলার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, প্রথমে আমি আপনাদের সামনে আলোচনা করব, আপনাদেরকে জানাবো সহিহ নিয়ত কাকে বলে, ইখলাস কাকে বলে। সহিহ নিয়ত এবং ইখলাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আলোচনা করেছেন। এখন এই সহিহ নিয়ত কাকে বলে, ইখলাস কাকে বলে আমাদের জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সহিহ নিয়ত কাকে বলে? কোন আমলের শুরুতে নিয়তটাকে সহিহ করা, নিয়তটাকে শুদ্ধ করা, শুধুমাত্র আল্লাহর জন্যই করা, এটাকে বলা হয় সহিহ নিয়ত। এটাকে বলা হয় কি? জোরে বলেন। খেয়াল করে শোনেন, কোন আমল করার শুরুতে নিয়তটাকে সহিহ করা, নিয়তটাকে শুদ্ধ করা, যে এই কাজটা আমি, এই আমলটা আমি, এই ইবাদতটা আমি আল্লাহর জন্যই করতেছি, এই নিয়তটা করা, এটাকে বলা হয় কি? জোরে বলেন, সহিহ নিয়ত। আর ইখলাস কাকে বলে? আমলের শুরু থেকে শেষ পর্যন্ত, আমলের শুরু থেকে শেষ পর্যন্ত একনিষ্ঠভাবে আল্লাহর জন্যই করা, আমি আল্লাহর জন্যই করতেছি, এই মনোভাব অন্তরের মধ্যে পোষণ করাকে বলা হয় ইখলাস। আমলের শুরু থেকে শেষ পর্যন্ত, আমলের শুরু থেকে কোন পর্যন্ত? জোরে বলেন, শেষ পর্যন্ত একনিষ্ঠভাবে আল্লাহর জন্যই করতেছি, এই মনোভাব অন্তরের মধ্যে পোষণ করার নাম হলো ইখলাস। ভাইয়েরা আমার, আমি আশা করি সহিহ নিয়ত কাকে বলে আর ইখলাস কাকে বলে আপনারা বুঝতে পেরেছেন। কি বলেন, বুঝতে পারেন নাই? আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, মনে রাখার জন্য বলতেছি, সহিহ নিয়ত বলা হয় আমলের শুরুতে। বলেন, কিসের শুরুতে? জোরে বলেন, আমলের শুরুতে নিয়তটাকে শুদ্ধ করা, নিয়তটাকে সহিহ করা, যে আমি এই কাজটাই করতেছি আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। মনে করেন আপনি নামাজ পড়বেন, আপনি দান সদকা করবেন, আমি অমুক জায়গায় আমি 10,000 টাকা দান করব, এই যে নিয়ত করছেন শুধুমাত্র আল্লাহর জন্য, এবং এই দান করার শেষ পর্যন্ত অন্তরের মধ্যে একনিষ্ঠভাবে আল্লাহকে স্মরণ রাখা, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি দান করতেছি, এই মনোভাব অন্তরের মধ্যে পোষণ করা, এটাকে বলা হয় কি? জোরে বলেন, ইখলাস। জোরে বলেন, এটাকে কি বলা হয়? ইখলাস। নিয়ত হলো শুরুতে, নিয়ত কি? আমলের শুরুতে। আর ইখলাস হলো সারা আমল জুড়ে। বলেন সুবহানাল্লাহ। নিয়ত কি? জোরে বলেন, আমলের শুরুতে। জোরে বলেন, আমলের শুরুতে। আর ইখলাস কোনটা? পুরা আমল জুড়ে, শুরু থেকে শেষ পর্যন্ত পুরা আমল জুড়ে এই মনোভাব রাখা, যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কি করতেছি? এই কাজটা করতেছি। ভাইয়েরা আমার, সহিহ নিয়ত, ইখলাস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। নিয়ত যদি সহিহ না থাকে, আমল যদি ইখলাসের সাথে না করা হয়, তাহলে সেই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না।
আল্লাহর কাছে কি হয় না? জোরে বলেন। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। শুদ্ধ নিয়ত যদি না থাকে, সেই আমলের বিনিময়ে আল্লাহর কাছে পুরস্কারও পাওয়া যাবে না। ভাইরা আমার, ইখলাসবিহীন, নিয়ত ভালো না, নিয়তের মধ্যে গরমিল, এই অবস্থায় যদি পাহাড় সম পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর পথে দান করে, আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর কাছে এই সহিহ নিয়ত ব্যতীত এই দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। জোরে বলেন ঠিক কিনা? আমল করতে করতে সমুদ্রের ফেনা পরিমাণ আমল করেছে, কিন্তু তার নিয়ত সহিহ ছিল না, আল্লাহর জন্য ছিল না, মানুষকে দেখাইবার জন্য ছিল। তাহলে এই যে আমল করলো, সমুদ্রের ফেনা পরিমাণ আমল করলো, এই আমলের কোন দাম আমার আল্লাহর কাছে নাই। জোরে বলেন ঠিক কিনা? নিয়ত সহিহ ছাড়া আমল আল্লাহর কাছে কোনো দাম নাই, আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ওই যে টাকা আছে না, টাকা, যে সমস্ত টাকা ব্যান করে দেয় সরকারি ভাবে, ওই টাকার কোনো মূল্য আছে? যে টাকা সরকারি ভাবে নিষিদ্ধ করে দেয়, রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে দেয়, ওই টাকার কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? 1000 টাকার ডলার সরকার রাষ্ট্রীয়ভাবে এটাকে নিষিদ্ধ করে দিয়েছে। বলেন তো, এই 1000 টাকার ডলার দিয়ে কি আপনি সকালে নাস্তা করতে পারবেন না। এই 1000 ডলারের কোনো দাম নাই। কিন্তু 10 টাকা, যেটা রাষ্ট্রীয়ভাবে এটা অনুমোদিত, এটা দিয়ে আপনি চা বিস্কুট খাইতে পারবেন। জোরে বলেন ঠিক কিনা? সহিহ নিয়ত ছাড়া আমল ওই ব্যান টাকার মতো, নিষিদ্ধ টাকার মতো, কোনো দাম নাই আল্লাহর কাছে। সম্মানিত ভাইয়েরা আমার, সহিহ মুসলিমের বিখ্যাত হাদিস, প্রসিদ্ধ হাদিস, আপনারা বিভিন্ন সময় হাদিসের আলোচনা আপনারা শুনেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। দেখেন, ইখলাস ছাড়া, নিয়ত সহিহ ছাড়া যে আল্লাহ তাআলার কাছে সেই আমলের কোনো দাম নাই। খেয়াল করে শুনেন, হাদিস শরীফের মধ্যে আসছে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন শহীদ ব্যক্তিকে ডাক দিবেন, যেই শহীদ আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে, আল্লাহর রাস্তায় লড়াই করতে করতে শহীদ হয়েছে। এমন একজন শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন। ডাক দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, এরে বান্দা, দুনিয়াতে আমি তোমাকে বহু নিয়ামত দান করেছি, আমার অসংখ্য নিয়ামত তুমি দুনিয়ার জমিনে ভোগ করেছো। এবার তুমি আমাকে বলো, আমার সন্তুষ্টির জন্য তুমি কি ইবাদত করেছো? দুনিয়াতে থাকা অবস্থায় তো আমার অনেক নিয়ামত তুমি ভোগ করছো, এবার আমাকে বলো, আমার সন্তুষ্টির জন্য দুনিয়াতে তুমি কি করছো? এবার সেই শহীদ ব্যক্তি বলবে, ওগো আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য, আপনার খুশির জন্য আমি আপনার রাস্তায় লড়াই করেছি, জিহাদ করেছি, লড়াই করতে করতে আমি শহীদ হয়েছি, শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি আমার সন্তুষ্টির জন্য আমার রাস্তায় জিহাদ করো নাই, লড়াই করো নাই। তুমি লড়াই করেছো, মানুষ তোমাকে বাহাদুর বলবে, মানুষ তোমাকে সাহসী বলবে, এই জন্য তুমি জিহাদ করেছো, আমার সন্তুষ্টির জন্য তুমি জিহাদ করো নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে ফেরেশতাদেরকে আদেশ করবেন, ও আমার ফেরেশতারা, তাকে জাহান্নামে নিয়ে যাও এবং ফাসওয়াহাত আলা ওয়াজহি উলকিয়া ফিন্নার, এবং উল্টো করে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। বলেন নাউযুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে একজন আলেমকে ডাক দিবেন, আলেমকে সম্বোধন করে বলবেন,
তোমাকে দুনিয়াতে অনেক নিয়ামত আমি দান করেছি, আমার অনেক নিয়ামত তুমি দুনিয়ার জমিনে ভোগ করেছো, আমার জন্য তুমি দুনিয়াতে কি ইবাদত করেছো বলো? এবারে সে আলেম বলবে, ওগো আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য আলেম হয়েছি, কুরআন হাদিসের শিক্ষা গ্রহণ করেছি, আপনার সন্তুষ্টির জন্য আমি এই ইলম শিক্ষা দিয়েছি এবং কোরআন হাদিস আমি প্রচার করেছি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা, তুমি মিথ্যা বলছো, তুমি আলেম হয়েছো আমাকে সন্তুষ্ট করার জন্য না, তুমি ইলম শিক্ষা দিয়েছো আমাকে সন্তুষ্ট করার জন্য না, তুমি ইলম প্রচার করেছো আমাকে সন্তুষ্ট করার জন্য না। কারণ তুমি আলেম হয়েছো, মানুষ তোমাকে আলেম বলবে এই জন্য, তুমি মানুষদেরকে ইলম শিক্ষা দিয়েছো, কোরআন হাদিস প্রচার করেছো, এই তোমাকে সম্মান করবে এই জন্য, আমার সন্তুষ্টির জন্য তুমি করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে আবার আগের মতোই বলবেন, এই আলেমকে তোমরা জাহান্নামে নিয়ে যাও এবং উল্টো করে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ভাইরা আমার, ফেরেশতারা ওই আলেমকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, উল্টো করে জাহান্নামের গভীরে নিক্ষেপ করবে। বলেন নাউযুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে একজন দানশীল ব্যক্তিকে ডাক দিবেন, তাকে তো আমি অনেক নিয়ামত দান করেছি, যে দুনিয়াতে থাকা অবস্থায় তুমি আমার জন্য কি করেছো? ওই দানশীল ব্যক্তি বলবে, ওগো আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় আমি আপনার জন্য আপনার রাস্তায় অনেক দান সদকা করেছি। আল্লাহ বলবেন, ও বান্দা, তুমি মিথ্যা বলছো, আমার জন্য তুমি দান সদকা করো নাই, তুমি দান সদকা করেছো, মানুষ তোমাকে দানশীল বলবে এই উদ্দেশ্যে। তুমি দান সদকা করেছো, লক্ষ লক্ষ টাকা দান করেছো, মানুষ তোমার সুনাম সুখ্যাতি গাইবে এই জন্য। সুতরাং তুমি মিথ্যা বলছো, আমার সন্তুষ্টির জন্য তুমি দান সদকা করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা উমিরা বিহি, ফেরেশতাদেরকে আদেশ করবেন, এই লোকটাকে জাহান্নামে নিয়ে যাও। লোকটা জাহান্নামে যেতে চাইবে না, ফেরেশতারা টেনে টেনে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ বলবেন, তাকে উল্টো করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ফেরেশতারা তাকে উল্টো করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, খেয়াল করে দেখেন, নিয়ত সহিহ না হওয়ার কারণে, আমলের মধ্যে ইখলাস না থাকার কারণে মুজাহিদের শহীদ হওয়া তো আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহর কাছে এই শহীদ হওয়ার বিনিময়ে কোনো পুরস্কার পায় নাই। দেখেন, সহিহ নিয়ত না হওয়ার কারণে, শুদ্ধ নিয়ত না হওয়ার কারণে আলেম কিন্তু আলেমের এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই। নিয়ত সহিহ না হওয়ার কারণে দানশীল ব্যক্তির দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদের উচিত যে আমল করব না কেন, করব নিয়তটাকে শুদ্ধ করব, শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য করব, আল্লাহর সন্তুষ্টির জন্য করব। জোরে বলেন ঠিক কিনা? যদি নিয়ত সহিহ না হয়, ইখলাসের সাথে যদি আমল না করি, এই যে নামাজ পড়লাম যদি ইখলাসের সাথে না আদায় করি, এই যে রোজা রাখলাম, দান সদকা করলাম, নিয়ত যদি সহিহ না হয়, এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য হবে? আরো জোরে বলেন, হবে? গ্রহণযোগ্য হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, ছোট্ট আমল যদি ইখলাসের সাথে করি, আল্লাহর কাছে সেই আমলটা গ্রহণযোগ্য, আল্লাহর কাছে সেই আমলটা পছন্দনীয়। বলেন সুবহানাল্লাহ। ইখলাসবিহীন যদি আপনি যত আমল করেন, নিয়ত সহিহ না করে যত আমল করেন, আল্লাহর কাছে এই আমলের কোনো দাম নাই।
দান করতেছেন অডেল অডেল, নিয়ত সহি না, নিয়ত ভালো না। মসজিদ করতেছেন, মাদ্রাসা করতেছেন, মসজিদের খেদমত করতেছেন, মাদ্রাসার খেদমত করতেছেন, সমাজের খেদমত করতেছেন, কিন্তু যদি নিয়ত সহি না হয়, এটার বিনিময়ে আল্লাহর কাছে কোনো পুরস্কার পাওয়া যাবে না। পাওয়া যাবে জোরে বলেন। এই জন্য নিয়তটাকে সব সময় সহি করতে হবে, ইখলাসের সাথে আমল করতে হবে। আর ইখলাসের সাথে আমল যত ছোটই হোক না কেন, আল্লাহর কাছে সেই আমলটা পছন্দনীয়, আল্লাহর কাছে সেই আমলটা গ্রহণযোগ্য। সম্মানিত ভাইয়েরা আমার, একটা ঘটনা বলি, হাদিসের ঘটনা। ইখলাসের সাথে ছোট্ট আমল করলেও আল্লাহর কাছে পছন্দনীয় হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন পবিত্র কোরআনের মধ্যে দান সদকার আয়াত নাযিল করলেন, কিসের আয়াত জোরে বলেন? দান সদকার আয়াত যখন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে বিভিন্ন দান সদকা নিয়ে আসতেছে। দান সদকা নিয়ে আসতেছে, আল্লাহ তাআলা আদেশ করছে তোমরা দান সদকা করো। এই আদেশ শুনে সাহাবায়ে কেরাম কি করতেছে? বিভিন্ন যে যেমন পারে সাধ্যমতো আল্লাহ রাসূলের সামনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি দান করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই স্বর্ণগুলো আমি দান করলাম, এই টাকাগুলো আমি দান করলাম, আমি এই পশুগুলো দান করলাম। সাহাবায়ে কেরাম কি করতেছে? আল্লাহ রাসূলের কাছে বিভিন্ন দান সদকা নিয়ে আসতেছে। সম্মানিত হাজিরিন, এই দান সদকার আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম এমন দান সদকা করেছে, আল্লাহ রাসূলের সামনে দানের একটা স্তূপ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। দানের স্তূপ হয়ে গেছে, পাহাড়ের মতো হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, সকালবেলা একজন সাহাবী, নাম হলো আবু আকিল। নাম কি জোরে বলেন? আবু আকিল। সে ছিল একজন প্রতিবন্ধী সাহাবী, অসুস্থ সাহাবী, ঠিক মতো হাঁটতে পারত না। ওই প্রতিবন্ধী সাহাবী, ওই কোরা সাহাবী সকালবেলা একটা থলি নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসছে, কুরাইতে কুরাইতে আসছে। আল্লাহ রাসূলের কাছে আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তো দান সদকা করার জন্য আয়াত নাযিল করেছেন, সমস্ত সাহাবীরা দান সদকা করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে এই থলিটা আপনি নেন, আমি দান করলাম। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী ওই থলিটা হাতে নিলেন, ছোট্ট একটা থলি। আল্লাহর নবী ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ও আবু আকিল, এই থলির মধ্যে কি আছে? এবার আবু আকিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই থলির মধ্যে কিছু খেজুর আছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও আবু আকিল, তুমি তো খুবই দরিদ্র মানুষ, তোমার ঘরে তো এমনি অভাব, এই খেজুরগুলো কোত্থেকে পাইলা? আবু আকিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন এই আয়াত নাযিল হয়েছে দান সদকা করার জন্য, সমস্ত সাহাবীরা দান সদকা করতেছে, কিন্তু আমার কাছে দান করার মতো কোনো কিছুই নাই, কিন্তু আমার মন তো চায় আমি দান করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি দান করা যায়? এই ভেবে গত রাত্রে বেলা এক ইহুদির বাগানে সারা রাত্র আমি পানি দিয়েছি। এক ইহুদির বাগানে আমি সারা রাত্র পানি দিয়েছি। সেই পানি দেওয়ার বিনিময়ে সে আমাকে এই খেজুরগুলো মজুরি হিসাবে দিয়েছে। আমি এই খেজুরগুলো আপনার সামনে নিয়ে আসছি দান করার জন্য। আবু আকিল যখন এই কথা বলতেছে, আল্লাহ রাসূলের চোখে পানি চলে আসছে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল খুব খুশি হয়েছেন আবু আকিলের এই দান পাওয়ার পরে। সম্মানিত ভাইয়েরা আমার, দেখেন, শুধুমাত্র আল্লাহ রাসূলই খুশি হন নাই, আবু আকিলের দানের কারণে আল্লাহ রাব্বুল আলামিনও খুশি হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন খুশি হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল করে শুনেন।
হাদিসের কিতাবগুলোর মধ্যে আসছে আবু আকিল যখন এই অল্প কয়েকটা খেজুর নিয়ে আসছে তখন মক্কার মুনাফিকরা ঠাট্টা করতেছিল, বিদ্রুপ করতেছিল। এরে বেটা আবু আকিল, তুই এই কয়েকটা খেজুর নিয়ে আসলি, তোর এই দান আল্লাহর দরকার নাই, তুই নিজেই তো সোয়াল করে খাস, আবার কি দান করার জন্য নিয়ে আসছ? এইভাবে ঠাট্টা করতে লাগলো, বিদ্রুপ করতে লাগলো। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ঠাট্টা পছন্দ করে নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আবু আকিলের এই দানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটি নাযিল করেছেন সেই আয়াতটি আমি আপনাদেরকে শোনাই। আল্লাযীনা ইয়ালমিজুনাল মুত্তাওবিঈনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত ওয়াল্লাযীনা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম ফায়াসখারুনা মিনহুম সাখিরাল্লাহু মিনহুম ওয়ালাহুম আযাবুন আলীম। আবু আকিল যে কষ্ট করে আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু খেজুর দান করেছে, এই খেজুর দান দেখে মুনাফিক তামাশা করতেছে, ঠাট্টা বিদ্রুপ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করলেন, বললেন এই আয়াতের মধ্যে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ বলেন যারা আমার সন্তুষ্টির জন্য একনিষ্ঠভাবে আমার রাস্তায় খরচ করে, তাদের এই খরচ দেখে যারা ঠাট্টা বিদ্রুপ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঠাট্টা বিদ্রুপের পাত্র বানিয়ে দিব। যারা ঠাট্টা বিদ্রুপ করবে আমি আল্লাহ তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করব, তাদেরকে ঠাট্টা বিদ্রুপের পাত্র বানিয়ে দিব। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়ালাহুম আযাবুন আলীম। যারা আবু আকিলের দান দেখে ঠাট্টা বিদ্রুপ করেছে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কথা বলার দ্বারা এটাই আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, ইখলাসের সাথে ছোট্ট আমল করলেও আল্লাহর কাছে গ্রহণযোগ্য। নিয়তটাকে সহি করে যদি আল্লাহর ইবাদত করা যায়, সেটা যতই ছোট হোক না কেন আল্লাহর কাছে পছন্দনীয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা নিয়ত করতে পারি তো, ওয়াদা করতে পারি তো, যেই কোনো আমল করব, যেই কোনো নেক কাজ করব, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কার সন্তুষ্টির জন্য করব? জোরে বলেন। আল্লাহর সন্তুষ্টির জন্য করব। নামাজ পড়বো আল্লাহর সন্তুষ্টির জন্য, রোজা রাখবো আল্লাহর সন্তুষ্টির জন্য, দান সদকা করবো আল্লাহর সন্তুষ্টির জন্য, হজ করবো আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্যজনের সম্পদ আত্মসাৎ করবো আল্লাহর সন্তুষ্টির জন্য। কি বলে? আল্লাহর সন্তুষ্টির জন্য অন্যজনের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে? যাবে না। নেক আমল করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে যে কোনো আমল, যে কোনো নেক কাজ করার আগে নিয়ত সহি করার এবং ইখলাসের সাথে করার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, সহি নিয়ত ইখলাস কেমন গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের মধ্যে বলতেছেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দীন। আল্লাহ বলতেছেন রাসূলকে, আল্লাহ তাআলা বলতেছেন তার হাবিবকে, হে আমার হাবিব, আপনি যখন ইবাদত করবেন তখন ইখলাসের সাথে করবেন, নিয়ত সহি করে করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী কি কোন ইবাদত করছে মানুষকে দেখানোর জন্য? আমার নবীর আমলের মধ্যে কি নিয়ত সহি ছিল না? ইখলাসের সাথে ছিল না? সমস্ত কাজ আল্লাহর নবী কি করেছেন? ইখলাসের সাথে করেছেন। তারপরও আল্লাহ আয়াত নাযিল করছেন,
তার উম্মতদেরকে বুঝায়া দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। যে ইখলাস সহিহ নিয়ত কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন, এর দ্বারা যেন উম্মত বুঝে আসলে সহিহ নিয়ত ইখলাস খুবই গুরুত্বপূর্ণ। সহিহ নিয়ত ছাড়া ইবাদত করা যাবে না, ইখলাসবিহীন ইবাদত করা যাবে না। সম্মানিত ভাইরা, বুখারী শরীফের নাম আপনারা সকলেই শুনেছেন, শুধু চিনেন না, ভালোভাবে জানেন। পবিত্র কোরআনের পরে সবচাইতে সহিহ কিতাব হলো, শুদ্ধ কিতাব হলো এই বুখারী শরীফ। সম্মানিত ভাইরা আমার, এই বুখারী শরীফের প্রথম হাদিসটা হলো নিয়ত সম্পর্কে। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের প্রথম হাদিসটা কি সম্পর্কে? আরো জোরে বলেন, কি সম্পর্কে? নিয়ত সম্পর্কে। প্রথম হাদিসটা নিয়ত সম্পর্কে। এবার চিন্তা করেন নিয়ত কতটা গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনের মধ্যে সূরা আছে কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টা? 114টি সূরা। তার মধ্যে সর্বপ্রথম সূরার নাম কি? বলেন বলেন, সর্বপ্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহা। সূরা ফাতিহার চাইতেও বড় বড় সূরা আছে না নাই? সূরা ফাতিহার পরে হলো বাকারা, প্রায় 3 পারার মতো। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সর্বপ্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা কেমন গুরুত্বপূর্ণ! এই সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। জোরে বলেন ঠিক কিনা? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। কেমন গুরুত্বপূর্ণ! গুরুত্বপূর্ণ হওয়ার কারণেই তো পবিত্র কোরআনের সর্বপ্রথম সূরাটা হয়েছে সূরাতুল ফাতিহা। ঠিক তেমনি ভাবে বুখারী শরীফ গুরুত্বপূর্ণ একটা কিতাব। এটার প্রথম হাদিসটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রথম হাদিসটা হলো নিয়ত সম্পর্কে। এবার বুঝেন নিয়ত কতটা গুরুত্বপূর্ণ। জোরে বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি বর্ণনা করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজ সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। সমস্ত আমল কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিইমরিম মা নাওয়া। যে আমল যে নিয়তে করা হবে আল্লাহ তাআলার কাছে সেইভাবেই সেটা গ্রহণযোগ্য হবে। আমল করছেন মানুষকে দেখাইবার জন্য, মানুষ দেখছে, আল্লাহর কাছে পাইবেন না। আমলটা করছেন আল্লাহর জন্য, মানুষও দেখবে, আল্লাহর কাছেও গ্রহণযোগ্য হবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে যা কিছু বললাম এর মূল কথা হলো এটাই যে আমরা যখনই কোনো ইবাদত করব নিয়তটাকে সহি করে করব। যতক্ষণ ইবাদতটা করব ইখলাসের সাথে করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ।